গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের গরমের ছুটি তো শুরু হয়ে গেছে, তাই তো? তাহলে তো তোমাদের এখন খুব মজা, অনেক খেলাধুলো হচ্ছে, স্কুলেও তো যাওয়া হচ্ছে না। তবে এই খেলাধুলোর সাথে সাথে পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে, তাই না? তাহলে চলো তোমাদেরকে আমি একটু আজকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসন থেকে। তাহলে আমরা আজকে শুরু করব রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। এখানে প্রথমে আমরা ছবিগুলোকে দেখব। দেখতে পাচ্ছ, এই ছবিগুলোকে আমরা প্রথমে দেখব, তাদেরকে আইডেন্টিফাই করব কোনটাকে কি বলে, এবং তারপর সেটা আমাদেরকে নিচে ওয়ার্ড আকারে লিখতে হবে। এবার সেই ওয়ার্ডগুলির মধ্যে কিছু লেটার রয়েছে যেটা এখানে লেখা আছে, আর বাকি যে মিসিং লেটার রয়েছে সেটা আমাদেরকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তাহলে চলো আজকে শুরু করা যাক অ্যাক্টিভিটি 1 থেকে। রয়েছে একটা বিড়ালের ছবি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ রয়েছে একটা বিড়ালের ছবি। বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট। এখানে যেহেতু সি লেখা রয়েছে, তাহলে বাকি অংশটুকু আমরা লিখব সি, তো লেখাই রয়েছে, বাকিটুকু লিখব এ টি, ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল, ঠিক আছে? এরপর দেখো, পরের ছবিটি রয়েছে একটি গাড়ি বা একটি বাসের ছবি। এরপর এখানে দেখো বি তো দেওয়াই রয়েছে লেটার, বাকি যে মিসিং লেটার মানে ইউ আর এস সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। বি দেওয়া রয়েছে, এখানে আমরা লিখব হচ্ছে ইউ আর এস, বাস। গেল। এরপরে ছবিটা দেখো, ছবিটাতে রয়েছে একটা জেব্রার ছবি। জেড আর এ লেটারটা তো লেখা রয়েছে, তাহলে মাঝখানের বাকি লেটারগুলো আমরা লিখব। বাকি লেটারগুলো লিখব কি জেড, তারপরে রয়েছে ই, তারপরে বি, তারপরে আর এ তো দেওয়াই রয়েছে জেব্রা, ঠিক আছে? এরপরে দেখো, ছবি রয়েছে একটা মেঘ, তার মধ্যে থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা একটা কিসের ছবি? মেঘের ছবি। মেঘকে আমরা ইংরেজিতে বলি ক্লাউড। তাহলে এখানে লিখব সি আর ডি দেওয়া আছে, বাকিটা লিখব এল, সি দেওয়া আছে সি এল ও ইউ, আর ডি তো দেওয়াই আছে, ঠিক আছে? এরপরে দেখো একটা ছবি রয়েছে, একটা স্কুলের ছবি রয়েছে। কিসের ছবি রয়েছে? স্কুলের, আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের ছবি রয়েছে। তাহলে এস আর এল এই দুটো লেটার তো দেওয়া রয়েছে, বাকি যে লেটারগুলো আছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এস, তারপরে লিখবো আমরা সি, তারপরে লিখবো এইচ, তারপরে লিখতে হবে আমাদেরকে ডাবল ও এল, স্কুল। স্কুল মানে বিদ্যালয়। এরপরে দেখো কিসের একটা ছবি রয়েছে? ছবি রয়েছে একটা খরগোশের। খরগোশকে ইংরেজিতে বলা হয় র্যাবিট। এবার এখানে তো আর আর টি দেওয়াই আছে, বাকি যে মিসিং লেটার সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে আর দেওয়া রয়েছে, এরপরে আমরা লিখবো এ ডাবল বি আই, টি তো দেওয়াই রয়েছে, তাহলে আর এ ডাবল বি আই টি, র্যাবিট হয়ে গেল। র্যাবিট মানে খরগোশ। এবার দেখো এখানে ছবি রয়েছে একটা গাধা। গাধাকে আমরা ইংরেজিতে বলি ডাঙ্কি। কি বলি? ডাঙ্কি। ডি আর ওয়াই দেওয়া আছে, বাকি মিসিং লেটারগুলো লিখব ডি ও এন কে ই ওয়াই তো লেখাই আছে, ডাঙ্কি মানে হলো গাধা। এবার দেখো একটা কিসের ছবি দেওয়া আছে? একটা হাতির ছবি দেওয়া আছে। হাতিকে ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট। ই আর টিটা লেখাই আছে, বাকিটুকু আমরা লিখব এলিফ্যান্ট, ই, তারপরে এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। তাহলে কি? এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু এই অ্যাক্টিভিটি 1টা একদম কমপ্লিট করে দিলাম। প্রথমে রয়েছে ক্যাট, তারপর বাস, তারপরে জেব্রা, তারপর ক্লাউড, তারপর স্কুল, তারপর র্যাবিট, ডাঙ্কি অ্যান্ড দেন এলিফ্যান্ট। হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটি 1।
এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। নিচে দেওয়া লেটারগুলিকে সাজিয়ে আমাদেরকে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। তাহলে প্রথমে কি আছে আমরা দেখে নিই। প্রথমে রয়েছে TAM, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে ম্যাট, MAT, ম্যাট মানে মাদুর। 2 নাম্বারটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে ফ্রগ, FROG, ফ্রগ মানে ব্যাং। 3 নাম্বারটা হবে বুক, BOOK, বুক মানে বই। 4 নাম্বারটা হবে হচ্ছে গোট, GOAT, গোট মানে ছাগল। 5 নাম্বারটা হবে হচ্ছে লায়ন, LION, লায়ন মানে হচ্ছে সিংহ। তারপরে এটা হবে হচ্ছে সাইকেল, CYCLE, সাইকেল মানে তো তোমরা জানোই সাইকেল। তো এখানে আমরা ওয়ার্ডগুলিকে সাজিয়ে নিলাম। কি করলাম? ওয়ার্ডগুলিকে আমরা সাজিয়ে নিলাম। কি কি পেলাম? প্রথমে পেলাম ম্যাট, ম্যাট মানে মাদুর। তারপর পেলাম ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। তারপর বুক, বুক মানে বই। তারপর গোট, গোট মানে ছাগল। তারপর একটা লায়ন, লায়ন মানে সিংহ। তারপর একটা সাইকেল, সাইকেল মানে যে আমরা ওই সাইকেল চালাই সেই সাইকেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 আমাদের কমপ্লিট। তাহলে এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলেছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z and write them in the space given below. The first 2 words are done for you. এই যে বক্সের মধ্যে শব্দগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলিকে এখানে A to Z এই অর্ডারে সাজাতে হবে। A to Z অর্ডারটা কি? A to Z অর্ডার হলো যে দেখবে আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি A for apple, B for ball, C for cat, E for egg, D for dog, এরকম করে A to Z এই আকারে পড়েছি। প্রথমে A দিয়ে শব্দ থাকতো, তারপরে B দিয়ে, তারপরে C দিয়ে, তারপরে D দিয়ে, এইভাবে পড়েছি। তো এটাই হচ্ছে A to Z অর্ডার। এবং এই বক্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলিকে সেই A to Z অর্ডারেই আমাদেরকে সাজাতে হবে। দেখো এখানে যেমন দুটো প্রথমে করে দিয়েছে। 1 নম্বরে রয়েছে A for apple, তারপরে 2 নম্বরে B for book। তারপরে এরকম ভাবেই 3 নম্বরে আমাদেরকে দেখতে হবে যে C for এখানে কি আছে। C for এখানে রয়েছে কেক, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কেক। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে এভাবে পরপর করে সাজাতে হবে। তো দেখো এখানে প্রথমে C for আমরা দেব কেক, এখানে কি রয়েছে কেক। তারপর D for কি? D for হচ্ছে ডগ। তারপরে E for হচ্ছে এগ। F for হচ্ছে ফক্স। তারপরে FCDEFG, G for এখানে কি রয়েছে? এখানে রয়েছে গোট। তারপরে এখানে G এর পরে H for এখানে রয়েছে হেন। তারপরে I দিয়ে এখানে কোনো শব্দ নেই, সেজন্য I এর পরে কি আসছে? জে। তাহলে J for এখানে হচ্ছে জাগ। তারপরে K for এখানে কাইট। তারপরে L for হচ্ছে ল্যাম্প। তারপরে M for এখানে ম্যাট। তারপরে N দিয়ে এখানে কোনো শব্দ নেই। তারপরে O for এখানে অক্স। তারপরে MNOP, P for এখানে পট। তারপরে Q দিয়ে এখানে কোনো শব্দ নেই, Q এর পরে R দিয়ে রয়েছে র্যাট। তারপরে রয়েছে PQRS, S দিয়ে এখানে রয়েছে শার্ট। তারপরে T দিয়ে এখানে রয়েছে টেবিল। তাহলে আমাদের কিন্তু A to Z আকারে শব্দগুলি লেখা হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি 3 আজকে কমপ্লিট। আমি এই ভিডিওটিতে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত এক্সারসাইজগুলির সলভ করার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও আপডেটসের জন্য সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। ভুল এবং ত্রুটি মার্জনীয়।